জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন ভালোবাসার বস্তু। হঠাৎই আজ এক বিশিষ্ট মানুষ মারা গেলেন। রাষ্ট্রীয় শোক, সব ছুটি হয়ে গেল। তাড়াতাড়ি আর বাড়ি ফিরব কেন, এই ভেবে আমরা এলাম গুরুদেবের কাছে। গুরুদেব বসেছিলেন গঙ্গার ধারে একটা গাছের তলায়। বললেন, সব বাড়ি না গিয়ে যে এখানে এসে ভিড় জমালে, বাড়ির মানুষগুলো ভাববে না? সুশান্ত বলল, গুরুদেব, বহুদিন থেকে দেখতে দেখতে ওটা অভ্যাস হয়ে গেছে। ওরা জানে যে আমরা সকাল সকাল বাড়ি ফিরতে ভালোবাসি না। শনিবার রবিবার কোনো ছুটি পেলেই আমরা কেমন আপনার কাছে দৌড়ই। ওরা এটা বেশ জানে, বুঝেও গেছে। জিজ্ঞাসাও করে না কোথায় গিয়েছিলে, বরং বলে, কি কথা হলো আজ মহারাজের সঙ্গে? বলতে পারেন এই বিষয়ে আমরা সবাই খুব ভাগ্যবান। বৃদ্ধ নবীনবাবু বললেন, মহারাজ অবসর নিচ্ছে সামনের মাসে, অখণ্ড সময়। এবার ভাবছি এখানেই এসে বসে থাকব। আপনার প্রবচন শুনতে আমরা এত ভালোবাসি যে বলতে পারবো না। আগে ভাবতাম অবসর জীবন কাটাবো কি করে, এখন প্রতি মুহূর্ত অপেক্ষা করি, এই তো এসে যাচ্ছে সেই দিন। এবার থেকে শুধুই ভগবত আলোচনা। গুরুদেব বললেন, দেখো নবীন, শাস্ত্র পঠন বা পাঠন, শ্রবণ বা মনন কোনোটাই তেমন মানব জীবনকে ফল দিতে পারে না। শাস্ত্র যেটুকু জানলে সেইটুকুনি অভ্যাস করতে হয়। যতক্ষণ না অভ্যাস করবে ততক্ষণ এর স্বাদই পাবে না। ঠাকুরের কথার মতো, সিদ্ধি সিদ্ধি বললে কি নেশা হয়? সিদ্ধি দেখলেও নেশা হয় না, সিদ্ধি খেলে তবে নেশা হয়। ঠাকুরের কথা বলতে বলতে মহারাজ বলে উঠলেন, দেখো কত রকমের মানুষ তো আসে এখানে, কত রকমের প্রশ্ন করে। সবার সব প্রশ্ন মন দিয়ে শুনে উত্তর দিই, কিন্তু আশ্চর্য কি, ওদের কাউকে দেখি না তা অভ্যাস করল। ওই শুনল আর ভুলল। যদি বা খানিক মনে থাকলো তো তা অপরকে শোনানোর জন্যে, নিজেই কিছুতেই মানবে না। আসলে নতুন কিছু গ্রহণ করার, অভ্যাস করার সব ক্ষমতাই আজ বড্ড দুর্বল। জানো তো, শাস্ত্র শেখানোর নয়, শেখার। শাস্ত্র মনে রাখলেই হবে না, ব্যবহার করতে হবে ক্ষেত্র আর সময় এলেই। নইলে লাখো শাস্ত্র পড়ো, কোটি যাগযজ্ঞ করো, কিছুতেই কিছু হবে না। অন্তরে যাগযজ্ঞ, অন্তরে শুদ্ধ, অন্তরে সদাচার, এসবই সকল শাস্ত্রের সার। পড়ে পড়িয়ে শিক্ষা দিলে কি হবে? আচরণ করে হাতে নাতে শিক্ষাটা দেখিয়ে দিতে হবে সবাইকে। তখন যার হওয়ার তার হবে, আর যার হওয়ার নয় সে নেবে না। এই নিয়ে ভেবে সময় নষ্ট করাটা ঠিক নয়। দেখো, শ্রোতার লাখো রকমের, লাখো রুচির, লাখো লাখো সংস্কারের, যে যার কর্মফলেই যে যার মতন। ওই যে বলছিলাম না, এসব নিয়ে মাথা ঘামানো উচিত নয়, ওটা মহাপুরুষদের কাজ। আমরা যদি অন্যকে শিক্ষা দেওয়ার জন্য ধর্ম বা শাস্ত্র পড়ি বা শুনি, তবে শুধু সময় নষ্টই হবে। নিজের শিক্ষা, নিজের আচরণই এখানে শেষ কথা। মানুষ কি করে জানো? তারা সবাই পূর্ব পূর্ব সংস্কারের বশে বশীভূত। শাস্ত্রে বলে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাব তার তেমন লাভ। সবাই তো সমান নয়, হতেও পারে না। মানুষ তার অহমিকা
ও স্বভাব চরিত্র বসে নানান রকম। বিধান বসু দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, তিনি একজন মানী অধ্যাপকও বটে। বললেন, আচ্ছা গুরুদেব, ভালোবাসাটা কি আমাদের দ্বারা সম্ভব বলে আপনার মনে হয়? মহারাজ হেসে বললেন, আপনার কি মনে হয়? উনি বললেন, খুব একটা সিরিয়াস ভাব হলে সম্ভব, নয়তো হবে না। গুরুদেব বললেন, কেমন, একটু বুঝিয়ে বলুন। বিধানবাবু বললেন, নিজের ভালোবাসার প্রতি যত্নবান হতে হবে। যা ভালোবাসার তার জন্য তো ত্যাগ স্বীকার করতেই হবে। সবাই দেখছি তার ভালোবাসার প্রতি ক্ষণস্থায়ী মনোযোগী, এমন করে কি হয়? গুরুদেব বললেন, আসল গলতটা কোথায় বলো দেখি? ভালোবাসাটাই কেউ ঠিক ঠিক জানে না। এই বলে এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, কখনো বলে ওকে ভালোবাসি, তাকে ভালোবাসি। কখন কি ভালোবাসে নিজেরাই জানে না। আইসক্রিম ভালোবাসে, রসগোল্লা ভালোবাসে, বার্গার ভালোবাসে, গরম ভাতে নিম পাতা ভাজা তাও ভালোবাসে। কি করে তাহলে বলা যায় বলো ও আসলে কি ভালোবাসে? মাকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, ছেলেকেও ভালোবাসে, গুরুকেও ভালোবাসে। কোনটা কেমন, কোনটা সঠিক কে জানে? এইটি জানা নেই বলেই নানান ভালোবাসায় এধার ওধার ভাসতে থাকে। ভালোবাসবার কথায় মানুষ বলে, আমি যার যার মতন করে তাকে তাকে ভালোবাসি। বলো দেখি, এই কি একটা কথার মতো কথা হলো? ভালোবাসা কি রাজনীতি? ভালোবাসাটা তো ভালোবাসাই, এতে তো কোনো রকম ফের নেই। ভালোবাসার জিনিস পেলে সব ভুল হয়ে যায়। আর ভালোবাসাটা এমন যে ওটা সব কিছু, সব প্রয়োজন, সব বাসনাকে সুপারসিড করে যায়। প্রকৃত ভালোবাসার বস্তু পেলে মানুষ আর অন্য কিছুই চায় না। তবে তা এতই ক্ষণস্থায়ী যে নশ্বর দেহ, অসমর্থ দেহ দ্রুতই পুরাতন ভালোবাসার পরিবর্তন ঘটিয়ে আবার আরেকটি ভালোবাসার দাসত্ব করে। দেহ ও দেহের চাহিদা অনুসারে এমনটা হয় বলেই এই ভালোবাসাগুলোর কোনো স্থায়িত্ব নেই। যদি সত্যি সত্যিই কেউ ভালোবাসার সন্ধান পায়, তাহলে তার অপর কোনো ভোগ বা বাসনার ক্রিয়াই দেখা যায় না। যার যার মতো করে সময়ের প্রয়োজন স্বীকার করে কিংবা শরীরের সমর্থ অসমর্থতা স্বীকার করে ভালোবাসা মোটেই সঠিক ভালোবাসা নয়। ভালোবাসা ধ্রুবক, সর্বত্র এক, সর্বাবস্থায় এক। ভালোবাসার অপর নাম ভগবান। যে ভালোবাসা সকল ভালো লাগার অবসান ঘটিয়ে মগ্ন করে রাখতে পারে, সেই ভালোবাসাই ঠিক ঠিক ভালোবাসা। মানুষের ভালোবাসা অস্থায়ী, চঞ্চল, বিনাশী। জন, বস্তু, স্থান, বয়স, পরিস্থিতি বিচারে তা পাল্টাতে থাকে। এই কি হয়? পদ্মপাতার জলও যদি কখনো বাতাসের তাড়নে রক্ষা পায়, তবু মানুষের ভালোবাসা নিবাত নিষ্কম্প হৃদয়ের সামান্য চাঞ্চল্যেই পতিত হয়। মানুষের দেহের বিশ্বাস নেই, তাই সেই দেহের চাহিদারও বিশ্বাস নেই। ওই দেহখানি যতই যত্ন করো, তোষামত করো, যতই যোগান ঠেলো, তবু অপূর্ণ অসুন্দরই থাকে। তাই ওই সেবায় লাভ নেই। ভালোবাসাকে বহির্মুখ করে নিজের ক্ষতি করে কি লাভ বলো? অন্তর্মুখী ভালোবাসার দাম আছে, যা অন্তর ইন্দ্রিয়ের জাগরণ করায়, যা অন্তর ইন্দ্রিয়কে পুষ্টি যোগায়। যে ভালোবাসা বহিরিন্দ্রিয়কে উপেক্ষা করতে পারে, সেই
অন্তরিন্দ্রিয়ের ভালোবাসার দামই অসীম। ওই ভালোবাসাই ভালোবাসা, বাকি সব ভালোবাসা মেকি। তোমরা বাবা এটা ওটা সব কিছুই ব্যবহার করো না, ওতে তো দোষ নেই। ডুবে যেও না যেন। ডুবে গেলে প্রকৃত অন্তরের ভালোবাসার বস্তুতেই ডুব দিও। যাকে ভালোবাসবে সবেরই বিজ্ঞান সূত্রে বিপরীত বল আছে। এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া একই বিষয়ের ওপরে। তাহলে কিরকম করে নির্বাচন করা যাবে ভালোবাসা ঠিক কোনটার উপরে? না, ভালোবাসা নিয়ে মাখামাখির দরকার নেই। এবার চলো বাড়ি যাও। বাড়ির সবাই রেডিওই এতক্ষণ জেনে গেছেন, এবার হয়তো চিন্তাও করছেন। এসো বাবা, এসো এসো। আর ওই যে বললাম, শুধু একটু সজাগ থেকো, বুঝলে বাবা?